এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে স্বৈরাচার হাসিনার আমলের তৈরিকৃত আইনের মাধ্যমে, এবং এই আইনের মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের মুখপাত্রের মতো কথা বলছে। কাজে তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। জাতীয় নির্বাচন বলেন, ছোট নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, কোনো নির্বাচনই তাদের দ্বারা করা সম্ভব না। মানুষের তাদের উপর ন্যূনতম আস্থা নেই। আমরা তো টেবিল টক করতে চাই। টেবিলে বসে যদি সব সমস্যার সমাধান হতো, ভাইয়া কার ভালো লাগে প্রতিদিন এই রাজপথে এসে দাবি দেওয়া চাইতে? আমি আমার রাষ্ট্রীয় মৌলিক অধিকার নিয়ে কথা বলবো, সেটা রাজপথে এসে আন্দোলন করে গলা ফাটিয়ে চিৎকার করে তপ্ত রোদের মধ্যে মরে গিয়ে বলতে হবে ভাইয়া। এই 25-এ এসে আমরা তো প্রথমে কাগজপত্র নিয়ে টেবিল টক করতে চেয়েছিলাম, ব্যর্থ হয়েছি। এই কারণেই আজকে আমাদের এখানে অবস্থান নেওয়াটা। আমরা মূলত এখন আমাদের দাবি একটাই, স্থানীয় সরকার নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচন করলে দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচন পাবে। এই জন্যই এখানে একত্রিত হওয়া আমাদের। স্থানীয় নির্বাচনের প্লাস হচ্ছে আমরা নির্বাচন কমিশনটা যাতে পুনঃভাবে আবার গঠিত হয়, কারণ এটা আগের তুলনায় চলতেছে এখনও, ওটার কোনো ফ্লো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো ওটা চেঞ্জ করার জন্য আমরা মূলত সবাই মিলে একরোটভাবে এখানে আসছি। তো হচ্ছে কি আমাদের বেনিফিটটা কি যদি আমরা স্থানীয় নির্বাচনটা দিই? বেনিফিটটা হচ্ছে যে আমরা নিজস্বভাবে, দেখেন এলাকায় সব জায়গায় অন্যভাবে চলে গেছে অলরেডি, তো আমরা যদি এটারে আমাদের একটা সিস্টেমেটিক আনতে চাই তাহলে আমাদের স্থানীয় নির্বাচনটা প্রয়োজন সর্বপ্রথম। ঠিক আছে, আর আমাদের দ্বিতীয় হচ্ছে যে আমাদের নির্বাচন ভবনের যে মানে ব্যবস্থাপনা আছে এগুলো পুনর্গঠন করতে হবে। তার প্রেক্ষাপটে আমরা আসা আর কি এই জায়গায়। আমি নিজে আইনের একজন ক্ষুদ্র ছাত্র, আমার এটা বুঝে আসে না যে কী করে আপনার মানে প্রতিকার একটা চাবার পরে অন্য প্রতিকার দিয়ে দেওয়া হয়। এটা পুরো বিশ্বের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। আপনারা বিশ্বে যান, বিভিন্ন জায়গায় যান, কাজেই আর আজকে যে কাজটা করা হয়েছে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে, মৎস্য ভবনে মানুষজন জড়ো করে মব করে সর্বোচ্চ আদালতের উপরে চাপ প্রয়োগ করা, এটা কোনোভাবে কাম্য হবে না। অবৈধ নির্বাচনগুলোর ব্যাপারে ইসিকে কোনো সিদ্ধান্তে আসতে আমরা দেখছি না, ইসি কোনো মন্তব্য করতে দেখছি না। কিন্তু তারা 2022 সালের আইনে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আইনে, যে আইনের বিরোধিতা তখন বিএনপি সহ সকল রাজনৈতিক দল করেছিল এবং তারা এই আইনকে বাকশালী আইন করেছিল, এই বাকশালী আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাবগুলোকে কোনো রকম আমলে না নিয়ে। এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। যেহেতু এখন সুস্থ নির্বাচন হবে সবাই আশা করি, তো আমরা সবাই চাই আগে স্থানীয় নির্বাচন হয়ে একটা সুন্দর দেশ গঠন করব। স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে দেখতে চাই এই জন্য, কারণ এই যে গণ অভ্যুত্থানের পর নতুন ইসিটা যে গঠন হয়েছে, এইটা আওয়ামী বাকশালের সংবিধান অনুযায়ী গঠন করা হয়েছে। ফলে এই নির্বাচন ইলেকশনের বা এই নির্বাচন কমিশনের কার্যক্ষম কতটুকু আছে এইটা পরীক্ষা করার জন্য হলেও আমাদের স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এই ইলেকশন কমিশনের ফিটনেস যাচাই করতে হবে।